আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল, জানালেন আলী রিয়াজ। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পায়তারা করছে ফ্যাসিস্টরা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধী হিসেবে লীগের বিচার শুরু শিগগিরই, জানালেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ থেকে পোশাক কেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, রপ্তানি বেড়েছে 26.62%। ডেঙ্গুতে আরও 9 জনের মৃত্যু, দেশ জুড়ে ভর্তির সংখ্যা পৌঁছেছে অর্ধ লক্ষে। লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড কয়েকশো বাড়িঘর, আহত 15। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তিনি বলেন, দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসার জন্য সচেষ্ট হয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, এ বিষয়ে ইতোপূর্বে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন অনেকে এ বিষয় থেকে কিছুটা সরে এসেছেন। এজন্য দলগুলোকে ধন্যবাদ। আশা করি একটি সুনির্দিষ্ট সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিতে পারব। প্রধান উপদেষ্টাকে বলেছি, আমরা 15 অক্টোবরের মধ্যে একটি মীমাংসায় আসতে পারব। অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে 3/4 দলের কাছে নাম প্রস্তাব করা হয়েছে। অনেকে নাম দিয়েছেন, অনেকে এখনো দেননি। দ্রুত নাম দিতে দলগুলোকে অনুরোধ করেন তিনি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আরও জানান, 2-1 দিনের মধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে এবছর দুর্গাপূজায় প্রায় 793টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনার মাধ্যমে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ওই চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজা মণ্ডপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরির ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয় উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে, তার সঙ্গে অসুরের মুখে দাড়ি বসিয়ে দেওয়ার কাজটি যোগসূত্রতা দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সরকার, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একইভাবে পার্বত্য চট্টগ্রামকেও অশান্ত করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ধর্ষণের ঘটনাটি নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে, অথচ তার কোনো আলামতই পাওয়া যায়নি। তিনি আরও যোগ করেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পিছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে, যা ইতোমধ্যেই প্রতীয়মান হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় অপরাধী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন। রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে সম্প্রতি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। তার ভিত্তিতে গুরুত্ব দিয়ে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে, তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজ
শুরু হতে যাচ্ছে। পুরো দমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারে কতদূর রয়েছে। তবে অভিযোগটি এখন গুরুত্ব সহকারে যাচাই বাছাই করা হচ্ছে। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। তাজুল ইসলাম আরও বলেন, চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। ইতিমধ্যেই অনেক মামলার বিচার চলছে, বেশ কয়েকটি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এ সপ্তাহে ঘটবে। এছাড়া অনেকগুলো বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। আনুষ্ঠানিক অভিযোগও দাখিল হবে বলে আশা করেন তিনি। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সার তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 5.30% কমেছে। তবে একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ 26.62% বেড়েছে। তুলনামূলকভাবে দেখা যায় বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের রপ্তানি কমেছে 18.36%। ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে 32.96 ও 34.13% বেড়েছে। ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে 19.82% এবং কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে 10.78%। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের আমদানি ভলিউম 26.62% বেড়েছে। ইউনিট মূল্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে 1.71%। চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে 33.80 ও 4.56% হ্রাস পেয়েছে। অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য যথাক্রমে 6.64 ও 7.38% বৃদ্ধি পেয়েছে এবং কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে 38.31%। বাংলাদেশের বেড়েছে 7.30%। ভবিষ্যৎ প্রসঙ্গে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 9 জন, যা চলতি বছরের একদিনের মৃত্যুতে দ্বিতীয় সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি করা হয়েছে 1042 জন। ইতিমধ্যেই ভর্তি রোগীর সংখ্যা 1.5 লক্ষের ঘরে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল 8টা থেকে রবিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 9 জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে 23 সেপ্টেম্বর 12 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সরকার। সবচেয়ে বেশি 6 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, 2 জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি ও 1 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই নিয়ে এবছর 212 জনের প্রাণ ঝরল ডেঙ্গুতে। অন্যদিকে প্রথমবারের মতো দিনে 1000-এর বেশি রোগীকে ভর্তি করা হয়েছে। গত 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে 1042 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে কয়েকশো বাড়িঘর ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় টিন ও ইট গাছপালার আঘাতে অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার সকাল 8টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিন শেড ঘর ও আধা পাকা বিল্ডিং, ঘরবাড়ি, গোডাউন ভেঙে গেছে। এই ঘূর্ণিঝড়ে অল্প সময় স্থায়ী ছিল, আরো বেশি সময় থাকলে ক্ষতিগ্রস্ত সংখ্যা আরো কয়েকগুণ বৃদ্ধি পেতে পারত। ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালি গ্রামে অন্তত 50টি পরিবারের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জাকিয়া সুলতানা বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা হব। প্রায় শতাধিক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় 10 থেকে 15 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে একই আয়োজনে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।